গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। পথ দুর্ঘটনায় ছেলের মৃত্যু সংবাদ পেয়ে মা আত্মহত্যা করলেন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর শ্যামনগরে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় মৃত্যু ছেলের মৃত্যুর খবর পেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মা। ঘটনাটি ঘটেছে শ্যামনগর বিবেকানন্দ গড় এলাকায়। গতকাল রাতে বাড়ি ফেরার পথে মোহনপুর থানার কাছে একটি ট্রাক ধাক্কা মারে সুশোভনকে। ঘটনাস্থলেই মারা যায় সুশোভন টিকাদার। এরপরে মা ব্যারাকপুর BN বোস হাসপাতালে দেখতে যায়। আজ সকালেই বাড়ি ফিরে এসে নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় মা মঞ্জু টিকাদার। আজ সকালে এই খবর এলাকার মানুষ খবর দেয় পুলিশে। পুলিশ এসে মঞ্জু দেবীর মৃতদেহ উদ্ধার করে। অ্যাক্সিডেন্টের খবর শুনে দেখে এসে মা এরকম নিজেই সুইসাইড করেছে। সেটা কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে, কবে, কোথায় যাচ্ছে? আমিও জানি না, গ্যালাক্সির কাছে নাকি ব্যারাকপুরে হয়েছে কবে? গতকালকেই সন্ধ্যা কি বিকাল বেলায় 5টা হবে কি। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2017 সালে চুঁচুড়া আদালতে সওয়াল করার পর মুখ্যমন্ত্রী হয়ে জনগণের জন্য দেশের সর্বোচ্চ আদালতে সওয়াল করলেন। আইনজীবী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সামনে থেকে দেখেছেন হুগলিবাসী। সালটা ছিল 2017 জুলাই মাসের 6 তারিখ, রথযাত্রা দিন। গুপ্তিপাড়ায় রথের সড়কে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বচসা থেকে অশান্তি এমন পর্যায়ে পৌঁছায় পুলিশ গুলি চালায়। গুপ্তিপাড়া লালপুকুর এলাকার বাসিন্দা হরধর মণ্ডল ও বুড়ো বাঘ গুলিবিদ্ধ হন। মৃত্যু হয় হরধর মণ্ডলের। পরদিন 7 তারিখ তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি গুপ্তিপাড়ায় যান, মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। রথের সড়কে টোটো সভা করে সোজা চুঁচুড়া আদালতে পৌঁছে যান। খবর ছিল মৃত হরধর মণ্ডলের দেহ চুঁচুড়াতে দাহ করে দেবে পুলিশ। এই বিরুদ্ধে মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে চুঁচুড়ায় জেলা জজ কোর্টে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেদিন কালো গাউন পরে মুখ্যমন্ত্রী মমতাকে আদালতে সওয়াল করতে দেখেছিলেন অনেকেই। সেই ঘটনা মনে আছে বর্তমান তৃণমূল কংগ্রেসের নেতাদেরও। প্রায় 3 দশক পর আবারও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আদালতে সওয়াল করতে দেখা গেল। এখন তিনি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী। SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন। সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যাকে তৃণমূল নেতৃত্ব বলেছে 2017 সালে একটি পরিবার হয়ে সওয়াল করেছেন হুগলি জজ কোর্টে, আর 2026 সালে বাংলার সব পরিবারের জন্য সওয়াল করলেন সুপ্রিম কোর্টে। 1997 সালে গুপ্তিপাড়াতে রথের দিন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পুলিশ, তখন গভর্নমেন্টের পুলিশ, গুলি চালায়। তাতে একটি ছেলে মারা যায়। এবং পুলিশ যেটা করতে চেয়েছিল, যে মারা গেছে তার বডিটা উইদাউট পিএম, ওটাকে জালি দ্বারা একটা প্ল্যান করা হয়েছিল, যেভাবে ভিখারি পাসনের কেউ গঙ্গায় কেটে ফেলে দেওয়া হয়েছিল মৃত বডিকে। সেটা এখানেও তাই করার চেষ্টাই ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির গভর্নমেন্ট এবং পুলিশ। দিদি শোনার পর তৎক্ষণাৎ তিনি গুপ্তিপাড়ায় যান। পরের দিন তিনি চুঁচুড়াতে স্টে করেন। তার পরের দিন তিনি চুঁচুড়া কোর্টে সায়াল করেন। তখন প্রয়াত আকবর আলী খন্দকারও ছিল, আমিও ছিলাম। এবং সায়াল না করলে সেই ছেলেটারও ওই ভিখারি পাসওয়ানের বডির মতো অবস্থা হতো। মমতা ব্যানার্জির বিকল্প মমতা ব্যানার্জি 1997 সালে বলাগড়ের যে কেসে তিনি চুঁচুড়া জজ কোর্টে সওয়াল করেছিলেন, সেটাও ছিল মানবিক অধিকার, মানুষের অধিকার। আজকে সুপ্রিম কোর্টে তিনি যেটা সওয়াল করছেন, এটাও মানুষের অধিকার। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে অন্যায়ভাবে SIR ডাকা হচ্ছে, এবং যে ভোটার লিস্ট পাবলিশ করে নির্বাচন কমিশন, সেখানে কোনো বাবার নামে অসিত কুমার দাস আলাদা আলাদা লেখা নেই, অসিত কুমার দাস একসাথে লেখা, তাকেও হিয়ারিং রাখছে।
হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পুলিশের মানবিক মুখ, মাধ্যমিক পরীক্ষায় গ্রিন করিডোর করে এক ছাত্রের অ্যাডমিট কার্ড এনে দিল। তেসরা ফেব্রুয়ারি 2026 পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদে পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হতেই দক্ষিণ কলকাতার সন্তোষপুর ঋষি অরবিন্দ বিদ্যাপীঠের বাইরে ঘটে যায় এক হৃদয় বেদারক পরিস্থিতি। সকাল আনুমানিক 10:05 নাগাদ সার্পে পাঠ থানার একটি টহলদারি দল পরীক্ষা কেন্দ্রের বাইরে এক উদ্বিগ্ন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওই ছাত্রের নাম পিয়াংশু প্রসাদ। ইংরাজি পরীক্ষার জন্য সে পরীক্ষা কেন্দ্রে এলেও সঙ্গে আনতে ভুলে যায় তার অ্যাডমিট কার্ড। ফলে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি মিলছিল না। মেধাবী ছাত্র পিয়াংশু বরাবরই নিজের ক্লাসে প্রথম হয়ে এসেছে। তার পরিবার অত্যন্ত সাধারণ। বাবা পেশায় রিক্সা চালক এবং মা সবজি বিক্রি করেন। প্রতিবেশী রত্না নস্করের সঙ্গে সে গণপরিবহনে করেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছিল। এই পরীক্ষাই ছিল তার পরিবারের বহু ত্যাগ ও স্বপ্নের ফল। পরিস্থিতি গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। সার্জেন্ট ডেভিড টপনো সোনারপুরে গিয়ে অ্যাডমিট কার্ড আনতে রওনা দেন। একই সঙ্গে যানজট এড়িয়ে দ্রুত যাতায়াতের জন্য ট্রাফিক পুলিশ গ্রিন করিডোর তৈরি করে দেয়। প্রায় 15 কিলোমিটার যাতায়াত শেষ করে পরীক্ষার দরজা বন্ধ হওয়ায় ঠিক আগের মুহূর্তে অ্যাডমিট কার্ড নিয়ে ফিরে আসেন তিনি। শেষ পর্যন্ত সময় মতো পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে পিয়াংশু। পুলিশের মানবিক উদ্যোগ দেখে অভিভাবক ও উপস্থিত মানুষজন করহাততালিতে ফেটে পড়েন। অনেকেই কলকাতা পুলিশের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। হারিয়ে যাওয়া মোবাইল ও খোয়া যাওয়া
লক্ষাধিক টাকা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল মগরা থানার পুলিশ। হুগলির মগরা থানার পুলিশ মানবিক মুখ দেখালেন। সম্প্রতি হারিয়ে কিংবা খোয়া যাওয়া প্রায় 45টি মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল। এছাড়াও অনলাইন প্রতারিত 2 লাখ টাকা আসল মালিকের হাতে ফিরিয়ে দিল। সাধারণ মানুষ মগরা থানায় লাইন দিয়ে মোবাইল ও খোয়া যাওয়া টাকা ফিরিয়ে পেল হুগলি পুলিশ সুপার কমলেশ্বর সেনের কাছ থেকে। আমার অনলাইনে একটা জায়গায় শপিং করার ব্যাপার ছিল, এবার ওখান থেকে একটা ফ্রড কল আসে, দিয়ে তারপর আমাকে বারবার বলতে থাকে যে টাকা দিতে হবে, নাহলে পাবো না জিনিসটা, এবার এরকম করে ব্ল্যাকমেল করতে থাকে। এবার আমি দিতে চাইছিলাম না, তখন বললো যে আপনি না দিলে আগের টাকাটাও ফেরত পাবেন না। এবার আমি নার্ভাস হয়ে গিয়ে ওর কথা এমনই পরিস্থিতিটা বাজে হয়ে গেছিলো যে নার্ভাস হয়ে গিয়ে আমি কথা মতো টাকাটা পেমেন্ট করতে থাকি। দিয়ে তারপরেতে ঘটনাটা যেদিন হয় সেদিনই 1-1.5 ঘন্টার মধ্যে থানায় এসেছিলাম। তারপর স্যারেরা জিডি করলেন, তার 720 এরকম টাকাগুলো চলে গেছিলো। আপনার উৎসের গাজীদার কাছে উরস মেলাটা আছে আমাদের 10 তারিখ বিকাল, আর যেটা 11 তারিখ সকাল অবধি চলবে আর কি। ওটার সাথে সাথে 11, 12, 13, 13তে এখানে বেসিক্যালি কুম্ভের ত্রিবেণীতে কুম্ভের আছে। তো এই অ্যারেঞ্জমেন্ট দেখার জন্য আর সব কিছু ডিটেলিং করার জন্যই বেসিক্যালি আজকে ত্রিবেণী আর এখানে আসা আর কি। এর সাথে বেসিক্যালি আমরা আজকে 40-এর মতন আমরা মোবাইল ফেরত দিতে পেরেছি যাতে হারিয়ে গেছিলো, আর টাকা যেটা সাইবার ফ্রডের জন্য টাকা যেটা রিকভারি ওটাও দিতে পেরেছি আর কি। তো এটাই আর কি ছোটো ছোটো জিনিস যেটা আমাদের করতে লাগবে, বা আগের বার থেকে যেটা চেঞ্জ করা হচ্ছে আর কি। এরকম আমাদের এখানে পুলিশের একটা আলাদা কিয়স থাকবে, যেখানে 100টার মতন আমাদের সিসিটিভি থাকবে আর কি, জায়গায় জায়গায় ড্রপ গেট আর ভেরিয়াস পয়েন্টসের, ওটারও মনিটরিংয়ের জন্য এখানে থাকবে। তো আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্টে আমরা আগেরবার যেটা হয়েছে আগেরবার থেকে আমরা চেষ্টা করবো এবার ভালো করার জন্য। আর আমাদের একটি উদ্দেশ্য কি পৌষ মেলা এবং যে আমাদের কুম্ভটা আছে, কুম্ভ মেলাতে অনেকজন লোক আছে, ওরা যদি ভালো করে এখানে স্নান করে গঙ্গাতে স্নান করে আর সব কিছু ঠিকঠাক করে যদি ওরা ভালোভাবে ফিরতে পারে, এটাই আমাদের মেন পুলিশ অ্যারেঞ্জমেন্টের উদ্দেশ্য। থ্যাংক ইউ। হুগলি থেকে পানুপাল ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজে প্যাটিলাম জয়ন্তী উৎসব শুরু হলো। হুগলি ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজে প্যাটিলাম জয়ন্তী বর্ষ বৃহস্পতিবার কলেজের প্রাঙ্গণে শুরু হলো, চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে কলেজের শিক্ষক মণ্ডলী। অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই সূচনা ঘোষণা করেন হুগলি সদর মহকুমা শাসক অয়ন নাথ। এই উৎসব সুন্দর ও সার্থক রূপ দিতে কলেজের প্রাক্তনীরা সক্রিয়ভাবে যোগদান করে। কলেজের প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষের মেলবন্ধন হিসেবে 23তম প্রাক্তনী সম্মেলনের আহ্বান করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে। বিজ্ঞান মঞ্চের এবছর 40 বছর। প্রথম দিনে বিজ্ঞান মঞ্চের 70টি বিজ্ঞান প্রদর্শনী স্টল এই উৎসবে যোগ দেয়। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। এছাড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং 4 দিন খেলা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অয়ন নাথ, পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, শিক্ষক মনোজিৎ দাস সহ বিশিষ্টজনেরা। এই বিষয়ে প্রাক্তনী সমিতির সম্পাদক রাজীব মুখার্জি কি বলছেন শুনবো। ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যালামনি অ্যাসোসিয়েশন এবছরে এডু ফেয়ার ও উৎসব 2026 অনুষ্ঠিত হচ্ছে 5 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি। এইচআইটি কলেজের প্ল্যাটিনাম জুবলি এবং অ্যালামনি অ্যাসোসিয়েশনের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানে থাকছে আজকে সায়েন্স এক্সিবিশন, এবং তার সঙ্গে বিভিন্ন দপ্তরের প্রসার নিয়ে এখানে জমিয়েছেন। আমাদের এর মধ্যে গঙ্গা দূষণ প্রতিরোধ যে গঙ্গা কমিটি তারা আছে হুগলি জেলার, আছে ডিআইসি আছে, হরিণঘাটা থেকে এসছে তারা আছে, আমাদের সুফল বাংলা স্টল দিয়েছে, এখানে সমস্ত সকলে আছে, এবং বিভিন্ন স্কুল ও কলেজ থেকে প্রায় 50টি স্কুল কলেজ থেকে সারা রাজ্যব্যাপী এখানে প্রতিযোগিতায় মডেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, এবং প্রায় 100 জনের ওপরে আমাদের এখানে প্রতিযোগিনী রয়েছেন। কদিন ধরে চলবে? আমাদের এটা 3 দিন ধরে চলবে। আজকে আমাদের বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন হবে, আগামীকাল আছে নৃত্য প্রতিযোগিতা, তারপরের দিনকে আছে গানের প্রতিযোগিতা,
এবং তার পরের দিনকে আছে আমাদের, এবং সেদিনকেই আছে সারা বাংলা ফুটবল প্রতিযোগিতা, পলিটেকনিক ছাত্রদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা। চূড়ান্ত পর্যায়ের ম্যাচ হবে আমাদের এখানে, যা এইচআইটি কলেজের ক্ষেত্রে একটা বড় গর্ব যে আমরা এই দায়িত্ব পেয়েছি। এবং আগামী 7 তারিখে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান, আর সর্বশেষ হবে 8 তারিখে আমাদের অ্যালামনি মিটের মধ্যে দিয়ে 23তম অ্যালামনি মিট আমাদের হবে আগামী 8 তারিখে। আপনার নামটা বলুন। আমার নাম রাজীব মুখার্জি এবং আমি এটার ওয়ার্কিং প্রেসিডেন্ট। হুগলি থেকে শ্যামল সিনহা ও পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।